দোকানের মতো মিষ্টি কি সত্যিই 1 কেজি দুধে বানানো যায়? একবার দেখো, উত্তরটা ভিডিও শেষে পাবেই। এমন মিষ্টি সচরাচর আমরা দোকান থেকেই কিনে খাই, তবে সেটা যদি এখন বাড়িতেই বানানো যায় তবে আর কি লাগে। কি পদ্ধতিতে মিষ্টি বানালে মিষ্টি একদম দোকানের মতনই হবে, আজ তোমাদের সেটাই দেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই 1 কেজি লিকুইড দুধ ছেঁকনিতে ছেঁকে জাল করে নেব। এরপর দুধটাকে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি অপর্ণা কিচেন ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। দুধটা ফুটতে থাকুক, ততক্ষণে আমরা কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব। 4টি পেস্তা বাদাম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়েছে। আর এরপর 4টে কাজু বাদামও ছোট ছোট করে কেটে নিলাম। তারপর বেশ খানিকটা কিশমিশ কুচিয়ে নিতে হবে এইভাবে। আর দুটো খেজুর ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এখানে 4 রকম ড্রাই ফ্রুট মিষ্টিতে অ্যাড করেছিলাম, তোমরা চাইলে আরও বেশি অ্যাড করতে পারো। যত বেশি ড্রাই ফ্রুট দেবে মিষ্টিটা তত বেশি সুস্বাদু হবে। এরপর দুধটা ফুটে ফুটে যখন একদম ঘন হয়ে আসবে তখন তাতে দিয়ে দেবে 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে দেখবে দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে। তখন তার মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো দুধটা দলা পাকিয়ে গেলে মিষ্টির সেই টেক্সচারটা আর আসবে না। তাই একটু ভালো করে মেশানো অবশ্যই প্রয়োজন। আর হ্যাঁ, এই পদ্ধতিটা কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই করতে হবে। যখন এটা শুকিয়ে ঘন হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবে বেশ খানিকটা ঘি। এতে করে গন্ধটা বেশ ভালো ছড়ায়। ঘিটা দিয়ে নাড়াচাড়া করার পর যখন দেখবে এটা কড়াই ছেড়ে দিচ্ছে তখন এর থেকে কিছুটা পরিমাণ আলাদা করে নামিয়ে রাখবে। আর কেন আলাদা করে রাখলে সেটা ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে। আর যে অংশটা ছিল তার মধ্যে একে একে সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে। এগুলো আমাদের খুব সুন্দর করে মেশানো হয়ে গেল। এরপর এই ডোটাকে নামিয়ে অল্প গরম থাকা অবস্থাতেই এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। মনে রাখবে এটা একটু গরম থাকা অবস্থাতেই আমাদের করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা নিজেদের মতন শেপ দিতে পারবো না। এরপর বাকি যে টুকরোটা নামিয়ে রেখেছিলাম সেটাকে অল্প ঘি দিয়ে ব্যালন পিঁড়ির সাহায্যে এরকমভাবে বেলে নেব। এরপর বাকি যে টুকরো নামিয়ে রেখেছিলাম সেটাকে অল্প ঘি দিয়ে ব্যালন পিঁড়ির সাহায্যে বেলে নেব। এরকম লম্বাটাভাবে বেলে নিতে হবে। এরপর বেলে রাখা ওই ডোটার উপরে এটাকে বসিয়ে এভাবে রোল করে নিতে হবে। আমি এটাকে গোল শেপ রাখবো, তাই জন্য এইভাবে করেছি। তোমরা যদি চৌকো শেপ রাখতে চাও তাহলে সেইভাবে করতেই পারো। এরপর একটা কাগজের মধ্যে মুড়িয়ে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। তুমি নিজে একবার এটা বাড়িতে বানিয়ে দেখো, সবাইকে খাইয়ে দেখাও, তুমিও পারবে। আর তোমার প্রশংসা তো সবাই করবেই করবে। এরপর ফ্রিজ থেকে বের করে একটা ধারালো ঝুড়ির সাহায্যে এইভাবে কেটে নিলেই দেখো তৈরি আমাদের কত সুন্দর মিষ্টি। দেখো এটা কি দেখতে দোকানে থেকে কোনো অংশে কম হয়েছে? আর এটার স্বাদ সম্পর্কে আমি যতই বলি না কেন কম হয়ে যাবে। আজকের রেসিপিটা তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা।